ইমানুয়েল ম্যাক্রো নবীজিকে অবমাননা করতে গিয়ে নিজেই সে ইতিমধ্যে দুইবার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, দুইবার কিন্তু খুব ভালো মাপের থাপ্পড়ি খাইছে। আরো যে কত থাপ্পড় তার জন্য বাকি আছে আল্লাহু আলাম। এরপরে 2-3 দিন আগে আবার আরেক কুখ্যাত লোক মারা গেল, সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স। কি নাম রাখছে দেখছেন? ভিক্স নাম রেখে তুইছে, লার্স ভিক্স। 2007 সালে সে নবীজির কার্টুন বানিয়েছিল, ব্যঙ্গচিত্র এঁকে সেটাকে প্রদর্শন করা হয়েছিল। আপনারা জানেন 2007 সালের সেই ঘটনা ঘটার পর গোটা পৃথিবীর মুসলমানরা তাদের ক্ষোভ এবং নিন্দার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তার এই অপকর্মের পরে যখন গোটা পৃথিবীর মুসলমানরা এটা নিয়ে নিন্দা জানালো, তখন লার্স ভিক্স তার যান বাঁচানোর জন্য, আপনারা তো জানেন যে আল কায়দা তার মাথার জন্য তখন $1 লক্ষ ঘোষণা করেছিল। তখন নিজের যান বাঁচানোর জন্য 2007 সাল থেকেই সে পুলিশি পাহারায়, পুলিশি প্রটোকল নিয়ে চলাফেরা করত ছিল, যে আমি যা করার তো করে ফেলেছি, আমি পুলিশি প্রটোকল নিয়ে চলবো, তাহলে মানুষের রোষানল থেকে বাঁচতে পারবো। মিয়া, পুলিশি প্রটোকল নিয়ে তো মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু সারা দুনিয়ার সমস্ত প্রশাসন নিয়ে ঘুরলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায় না। তুমি মনে করেছো পুলিশি প্রটোকল নিয়ে ঘুরতেছো, মানুষ আমাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তো তোমার এই পুলিশ দিয়ে কি তুমি আল্লাহর রোষানল থেকে বাঁচতে পারবে নাকি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না, এমন ধরা ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পাকড়াও এটা বড় কঠিন। লার্স ভিক্স নামের কেউ আমাদের দেশে না থাকলেও দেখবেন এই চরিত্রের কিছু মানুষ আছে, মন যা চায় আলেমুল আমাদেরকে নিয়ে তা বলবে, আলেমুল আমাদেরকে অত্যন্ত নিচুমানের ওয়ার্ড আলেমুল আমাদের জন্য ব্যবহার করবে, আর ইসলামের বিরুদ্ধে সারাদিন কথা বলবে, কাজ করবে, মনে করে আমার সাথে তো পুলিশ র্যাব প্রটোকল আছে, কে আর আমাকে ধরতে পারে। মিয়া, এই লার্স ভিক্স থেকে শিক্ষা নাও। মনে করছিল যে পুলিশি পাহারায় তো আছি, কে আর আমাকে ধরবে, কে আর আমাকে ধরবে। আল্লাহর রোষানল থেকে বাঁচতে পারে নাই। ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা জানেন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কোনো সংবাদ মাধ্যমে দেখেছি যে যখন আগুন নেভাতে গিয়েছে তখন নাকি আগুন আরো জ্বলে উঠেছে। আমরা তো আর জানি না, কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি। হতে পারে এটা সত্যও হতে পারে। বলেন পুলিশি প্রটোকল নিয়ে চলাফেরা করেও বাঁচতে পেরেছে? তা আমাদের মধ্যেও অনেকেই আছেন যারা এরকম যা মন চাই তাই বলেন। মনে করেন পুলিশ আর র্যাব তো সামনে পিছনে আছে, পা দিয়া হাত দিয়া তো সবসময় সালাম দেয়। ফেরেশতাদের কোন সময় কোন জিনিস দিয়া সালাম জানাবে, অভিবাদন জানাবে, এটা আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ জানে না। গত রাতে সারা দেশে ভূমিকম্প হয়েছিল, আপনারা সবাই জানেন তাই না? এই ভূমিকম্প এটা কি? হ্যাঁ, ভূমিকম্প এটা কি? শুধু গজব না, আরেকটু সুন্দর করে বলতে হবে। এই বুঝি আপনারা আলোচনা শুনে শুনে মনে রাখেন। এগুলো তো বহুবার আপনাদেরকে বলেছি, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এগুলো আল্লাহর সৈনিক। এগুলো কার সৈনিক? আপনার যেমন সৈনিক আছে, আপনার যেমন প্রশাসন আছে, আল্লাহরও কিন্তু সৈনিক আছে। এইসব ভূমিকম্প এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগবে? কথা কন না কেন? 1 সেকেন্ডও লাগবে? আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হাও, শেষ, ধ্বংস হয়ে যাবে। এত বড়াই কিসে? বলেন যে চট্টগ্রাম শহরে আমরা বাস করছি, এত উঁচু উঁচু বিল্ডিং, যদি আল্লাহ তাআলা আল্লাহ না করুন যদি এরকম কোনো গজব চলে আসে, যদি এরকম মারাত্মক পর্যায়ের কোনো ভূমিকম্প হয়, সব দেখবেন সাথে সাথে মাটির সাথে ধসে যাবে। এটা হওয়া কি অসম্ভব কিছু? এই জন্য শিক্ষা নিতে হবে। মন যা চায় তা আমরা বলে ফেলি, করে ফেলি। আলেমুল আমাদেরকে অনেক শ্রেণীর লোকেরা মানুষই মনে করতে চায় না, অথচ এরা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণের ওয়ারিস। আর নবী আসবেন না, নবীগণের দায়িত্ব যারা আঞ্জাম দিচ্ছেন, নবীওয়ালা কাজ যারা করছেন, দাওয়াতি কাজ যারা করছেন, জনগণের মাঝে যারা
দিন প্রচার করছেন তারা হচ্ছেন এই উলামা। সুতরাং নবীগণ না থাকলেও নবীগণের ওয়ারিসদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এই লার্জ ভিক্স তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা যেই কথা বলছিলাম যে নবীর সঙ্গে বেয়াদবির পরিণতি কখনো ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। এই বাংলাদেশেই এখন এক শ্রেণীর লোক কাজ করছে, তারা আলেমদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি করতে চায়, সরকারের সাথে আলেমদের একটা দূরত্ব সৃষ্টি করতে চায়। এজন্য আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সব জায়গায় প্রপাগান্ডা চালায় এবং আলেম ওলামাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে একচেটিয়া বর্তমানে কাজও করা হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা তো সরকারের দুশমন নই, আমরা তো সরকারের দুশমন নয়। আমরা তো বক্তব্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না, উঠাইতেও পারবো না। আমরা সরকারের বিরোধী দল না। ওলামায়ে কেরাম যারা আছেন তারা কোরআন হাদিসের কথা বলেন, তাদেরকে কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিতে হবে। কোরআন হাদিসের কথা এটা কারো পক্ষে গেলে বিপক্ষে গেলেও কিছু করার নেই, কোরআন হাদিসের কথা বলতে হবে। এই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করা হলো, এর আগেও বাংলাদেশের অনেক আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছে, তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে। এটা আলেমদের শানের সাথে যায় না। আমরা এই জন্য সরকারকে বলতে চাই, আমরা সরকারকে অনুরোধ করতে চাই যে সব কাজ প্রশাসনের উপরে ন্যস্ত না করে, যেহেতু আমাদের দেশে একটি ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনটাকেও কিছু কাজ দেন। যদি দেশের কোনো আলেম কোনো ব্যাপারে বক্তব্য দিয়ে থাকেন আর সরকারের যদি সেই বক্তব্যের ব্যাখ্যা জানা লাগে, সরকার অবশ্যই সেই অধিকার রাখেন। ব্যাখ্যা যদি সরকার জানতে চান তাহলে প্রশাসন দিয়ে কেন, ইসলামিক ফাউন্ডেশনে দেশের শীর্ষস্থানীয় ওলামাদেরকে দিয়ে একটা ওলামা বোর্ড গঠন করা হোক। যে ওলামা বোর্ডের কাজ হচ্ছে যে কোনো আলেম যদি কোনো অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন, ওই বোর্ড ওই আলেমকে ডাকবেন, তার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইবেন। আচ্ছা বলেন তো, একজন আলেমের কাছ থেকে বক্তব্যের ব্যাখ্যা একজন আলেম জানবে না জাহেল জানবে? আমি কি ভুল বললাম? আপনাদের কমন সেন্স কি বলে? আচ্ছা সূরা ইউসুফের ব্যাখ্যা এটা আপনি আলেমকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে, নাকি যার সারাদিন যে হাল চাষ করে সে বলতে পারবে? কথা বলেন না কেন? এখন একজন আলেম যদি কোনো একটি ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে যদি সেটা সরকারের কাছে মনে হয় যে ওই আলেম অসংলগ্ন কথাবার্তা বলেছেন, ভালো কথা, ইসলামিক ফাউন্ডেশন একটি বোর্ড থাকুক যেখানে শুধু আলেমরাই থাকবেন, শীর্ষ পর্যায়ের ওলামা, এমন হতে পারে তারা নির্দলীয় ওলামা, দেশের প্রবীণ ওলামা, এদেরকে সেখানে রাখা যেতে পারে এবং সেই আলেমরা ডাকবেন যে আপনি কেন এমন বক্তব্য দিলেন, আপনার বক্তব্যের ব্যাখ্যা দেন। যদি তিনি সুন্দর ব্যাখ্যা দিতে পারেন তাকে ছেড়ে দেন, যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তাকে এক দুইবার সতর্ক করেন, অন্তত পক্ষে কয়েকবার তাকে সতর্ক করা হোক। কয়েকবার সতর্ক করার পরেও যদি দেখা যায় ওই আলেম আসলেই তার কোনো মত, তার কোনো পথ বা তার কোনো দলীয় ইজম কায়েমের কাজ করছেন, তখন প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্ততপক্ষে এই কয়েকটি কাজ করলেও তো বোঝা যেত যে আসলেই আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাবোধ এখনো দেশে আছে। এই প্রক্রিয়াগুলো করা হচ্ছে না কেন? আমরা সরকারের বন্ধু, দেশের উন্নয়নে সরকার যেমন কাজ করছেন, এটা সরকার সহ প্রশাসন সহ সকলকেই স্বীকার করতে হবে। এই দেশের শিক্ষিত সচেতন উলামায়ে কেরামও প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা বলবেন কিভাবে? এই ছেলে ধরা গুজব, করোনা মহামারী, এই সময়গুলোতে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আর সেলিব্রিটি আলেমরা যেভাবে বক্তব্য দিয়ে দিয়ে লিখে লিখে মানুষকে সচেতন করেছেন, তাহলে তারা কি প্রত্যক্ষভাবে সরকারকেই সহযোগিতা করলেন না? এরপরে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি। আমরা সব সময় যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাজের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে দিয়ে মানুষের মধ্যে আমরা সচেতনতা তৈরি করেছি, যেটা আমাদের প্রশাসনের ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা তারাও কষ্ট করে করে তারাও মাদক, এরপরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিধনে তারা যেমন কাজ করছেন, তারা হয়তো অস্ত্র হাতে নিয়ে কাজ করছেন, কিন্তু এই দেশের আলেম ওলামারা
কোরআন হাদিস নামক অস্ত্রকে মুখে নিয়ে সেই বাণীগুলো প্রচার করে করে তারা প্রশাসনকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সহযোগিতা করছে। এই দেশে তথাকথিত কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, তারা চায় না সরকারের সঙ্গে আলেমদের সুসম্পর্ক থাকুক। এই জন্য তারা মাঝখানে ঢুকে সরকার আর আলেমদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই, এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আলেম ওলামাদের প্রতি আপনারা একটু সদয় হন, আলেম ওলামাদেরকে যথাযোগ্য সম্মান করুন। যদি কোনো আলেম ওলামা তার বক্তব্যের মধ্যে কোনো অসংলগ্ন কথাবার্তা বলে থাকেন, ইসলামিক ফাউন্ডেশনে একটা বুট করেন, সেখানে আলেম ওলামাদেরকে ডাকা হোক, অন্তত সম্মানের সাথে ডাকা হোক। এই যে কাজী ইব্রাহিম যে লোকটা আছেন, ওনাকে তো বাংলাদেশের বহু মানুষ চেনে। আচ্ছা বলেন তো, উনাকে যদি প্রশাসন থেকে ডাকা হতো উনি কি যেতেন না? উনি তো স্বেচ্ছায় যেতেন, এসে হাত করা পরে নেওয়া লাগতো না, উনি নিজে থেকেই যেতেন, সম্মানজনকভাবে ডাকতে পারতেন। আমি বিশ্বাস করি শুধু কাজী ইব্রাহিম সাহেব নয়, এই দেশের প্রত্যেক আলেম উলামা তারা সরকারের প্রতি একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখেন। সরকার যে কোনো সময় ডাকলে তারা যেতে পারেন এবং সরকারকে তাদের বক্তব্যের ব্যাখ্যাও দিতে পারেন। এই জন্য আমরা চাই সরকার এবং আলেমদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, এতে করে দেশের মানুষের মধ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।